আমরা উপজেলায় দরখাস্ত দিয়েছি, এখনো কেউ খোঁজ খবর নিতে আসি না। আমরা ছেলেমেয়েদেরকে অনেক কষ্টে আছি, অনেক আরেকজনের বাসায় আছি, তারা আমাদের খাওয়াচ্ছে, সব কিছু করছে। এখন এই গড়গুলা 210,000 টাকা এনজিও টাকা দিয়ে কি করি চলবো, তার কোনো সরকার থেকে এই পর্যন্ত কোনো সহযোগিতা পাইনি। ফেনীতে ভয়াবহ বন্যার প্রায় 3 মাস পার হলেও পুনর্বাসনের কোনো উদ্যোগ না থাকায় এভাবে আক্ষেপ জানান ক্ষতিগ্রস্তরা। ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় এখনো বসবাস করছেন অন্যের ঘরে। সহায় সম্বল হারিয়ে বিত্তবানদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন অনেকে। বন্যা আগে 3 মাস গড়ানা আমার ভাঙি চুরি গেছে, তখন আজকে 3 মাসিতে কোনো গদুয়া দিতাম পারিয়েন না, কোনো অর্থ সম্পদ নাই দিন ইয়া করুন। তখন সরকারে তো শুরুতে তো বস্তু দিবে বলি কইছে, কই হাতের কত খোঁজ নাই, খবর নাই। ঘর ভাঙছে তো আজ 3 মাস হচ্ছে বন্যা। এই 3 মাসের ভিতরে এই পর্যন্ত সরকারিভাবে কোনো অবদান আমরা পাইনি। আমরা থাকা খুব কষ্ট করেছে, অন্যের ঘরে থাকি, এই পর্যন্ত আর কোনো খোঁজ খবর পাইনি। একদিনে তো জীবন কি দুঃখের জীবন দুঃখেই যার, মা বাবার কাছেও সুখাই নেই, স্বামীর ঘরেও সুখাই নেই। আমরা এখন পর্যন্ত অনেক কষ্টে আছি, নিজের ঘর বাড়িতে থাকতে পারতেছি না, অন্যের ঘরে আশ্রয়িত আছি। সরকার পক্ষ থেকে আমরা এখনো কিছু পাই নাই। ঘর মাই ডাকুদাম আসিল, ঘর হরি গেছে, এখন ফাঁকের ঘর ইতে হরিছি। ইট বইয়া ইন্ডিতে রান্ধি খাইয়ের আজ 2 মাস গত হয়ে গেছে, কোনো সরকারে কোনো খোঁজ খবর নেই না। তো এই পর্যন্ত সরকারে শুধু লিস্ট করা ছাড়া তেমন একটা আর কোনো উদ্যোগ আমরা দেখি নাই। এটাতে আমরাও সম্পৃক্ত ছিলাম, লিস্টের ব্যাপারে আমরাও তাদেরকে সহযোগিতা করছি, কিন্তু এখন পর্যন্ত কিছু আসে নাই, শুধু লিস্ট করা ছাড়া। জেলা প্রশাসনের তথ্য মতে ফেনীর 6 উপজেলায় 8,659টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে 1,718টি ঘর। আংশিক ক্ষতিগ্রস্ত 6,941 পরিবার। এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র 12 লাখ টাকা। এদিকে ক্ষতিগ্রস্ত 110টি পরিবারকে পাইলট প্রকল্পের আওতায় সেনাবাহিনীর মাধ্যমে ঘর নির্মাণ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সেনাবাহিনীর তত্ত্বাবধানে 110টি পরিবারকে পুনর্বাসনের জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি বিশেষ আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে এটি পাইলট বেসিসে হবে। পরবর্তীতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা প্রকল্প সমূহ সরকারের যে সিদ্ধান্ত দেয় সে অনুযায়ী বাস্তবায়ন করা হবে। ফেনীতে এবারের বন্যায় 1,020,72,014 টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘুরে দাঁড়াতে দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছে সহায় সম্বলহীন পরিবারগুলো। নিউজ ডেস্ক, দেশ টিভি।